নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একটা নিমকির রেসিপি করবো। আর নিমকির রেসিপিটা সবাই কিন্তু অনেক রকমের নিমকি তোমরা খেয়েছো, কিন্তু আজ করবে একদম নতুন ধরনের নিমকি। এটা কিন্তু দেখলেই বানাতে ইচ্ছা করবে আর খেতেও ইচ্ছা করবে। তাহলে চলো আমি নিমকিটা কিভাবে বানাই আর উপকরণগুলো কি কি নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি পরিমাণ মতন যতটা নিমকি করবে সেই পরিমাণে আমি ময়দাটা নিয়ে নেব। এখানে আমি গ্রামটা বলছি না, আমি আন্দাজ করে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা। এবার কিছু উপকরণ মিশিয়ে দেব। আর নিমকিতে কিন্তু একটু নোনতা নোনতা হলে ভালো লাগে। একটু লবণ দিচ্ছি হাফ চামচ মতন, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও আমি হাফ চামচ নিয়েছি। আর এই যে নিমকি সব থেকে মেন টেস্টি জিনিস নিয়েছি কালো জিরে। কালো জিরেটা হাতে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। আর আমি নেব হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার মেশানো হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণটা। বন্ধুরা, এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। আর এই নিমকিটা খেতে কিন্তু একদম আলাদা হবে, দেখতেও আলাদা, খেতেও আলাদা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা। আর একটু শক্ত করে আমি মেখে নেব ডোটাকে। অল্প অল্প এর জন্য জল দিতে হবে, একবারে জল দিলে কিন্তু হবে না। খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই দেখো এরকম ফিটনেসটা থাকবে এরকম। এটা একদম কমপ্লিট হয়ে গেছে মাখা। আমি একটুখানি রেস্টে রেখে দেব, 2 মিনিটের জন্য রেস্টে আমি রেখে দিচ্ছি। বাদে চলে এসেছি আর এটাকে ঢাকনাটাকে খুলে নিলাম। এই দেখো অনেকটা কিন্তু আবার নরম হয়ে গেছে। এর থেকে এবার আমি লেচি কেটে নেব। এবার আমি 5টা রুটি করে নেব। এই দেখো 5টা লেচি কেটে নিয়েছি আর 5টা রুটি আমি বেলে নেব। পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি বন্ধুরা। এবার আমি রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলার চেষ্টা করবে। খুব পাতলা করে আমি বেলে নিয়েছি রুটিটাকে। আর প্রত্যেকটা মানে সাইজ এক হওয়ার জন্য আমি এরকম একটা ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে এবার আমি একই মাপের করে কেটে নেব। প্রত্যেকটা রুটির থেকে কিন্তু এরকম পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একই মাপের। এবার আমি নিমকিগুলো তৈরি করে নেব। প্রথমে একটা আমি বসিয়ে নিয়েছি আর এখান দিয়ে একটু জল লাগিয়ে দেব। হাত দিয়ে একটু জল দিয়ে দেবো মাছ বরাবর, দিয়ে আরও একটা আমি বসিয়ে দেব। আর হাত দিয়ে একটু এরকম চেপে দিতে হবে, এরকম করে আবার একটু হাত দিয়ে চেপে দেব। মানে যে কটা দেবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। আর জলটাও লাগিয়ে দিতে হবে। আরও একটা বসিয়ে দিলাম, আবার একটু জল দিয়ে দেব, আর একটা বসিয়ে দিলাম। বন্ধুরা, 5টা আমি বসিয়েছি আর প্রত্যেকটাতেই কিন্তু এরকম করে হাত দিয়ে একটু মাঝখানে চিপে চেপে দিতে হবে যাতে খুলে না আসে। এইভাবে করেই কিন্তু প্রত্যেকটাই আমি বানিয়ে নেব। এই দেখো সবগুলো নিমকি আমি কিন্তু তৈরি করে নিয়েছি একদম। এই কটা হয়েছে আর এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, একে একে এবার আমি তেলে ছেড়ে দেব নিমকিগুলোকে। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে নিমকিগুলো। এই দেখো এবার আমি এগুলোকে তুলে নেব। একদম লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেছে নিমকিগুলোকে। এবার আমি তুলে নেব। এই দেখ কত সুন্দর লাগছে দেখতে।
সবগুলো একবার এবার দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে আমি এইভাবে করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, নিমকিগুলোকে দারুণ লাগছে। বন্ধুরা, দারুণ মুচমুচে নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে। এই নিমকিটা কিন্তু একদম আলাদা, আর এটা যেরকম দেখতে সুন্দর ভীষণ, এ দেখো থাকে থাকে প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে। আর যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ব্যাপক বন্ধুরা, দারুণ লাগে খেতে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা। নিমকি তো অনেক খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খাবে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, এই দেখো কতটা মুচমুচে হয়েছে পাপড়িগুলো। তাহলে বন্ধুরা, আমার এই নিমকি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদম শর্টকাটে এই নিমকি রেসিপিটা একদম অল্প সময়েই তোমরা বানিয়ে নিতে পারবে ঘরেতেই।